হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের দেখাবো এই ধরনের লোগো তোমরা কিভাবে বানাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ধরনের লোগো বানানোর জন্য তোমাদের হয়তো তোমরা ভাবছো যে অনেক ডিফিকাল্ট কোনো কাজ করতে হবে বা অনেক পরিশ্রম করতে হবে, তবে গিয়ে এরকম একটা লোগো বানানো যায়। তো এটা তোমাদের ভুল ধারণা। এটা খুব কম সময়, মাত্র 2 মিনিটে তুমি এরকম ধরনের লোগো তুমি নিজেই বানাতে পারবে, তোমাদের যে কোনো নাম বা অথবা তোমাদের যে কোনো ওয়ার্ড দিয়ে। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। তো এই ধরনের লোগো বানানোর জন্য তোমাদের এই যে পিএনজি ফাইলটা, এটা তোমাদের ডাউনলোড করতে হবে। পিএনজি বলতে এটা একটা স্ন্যাপ, ঠিক আছে? তো এটা একটা স্ন্যাপ, এটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা এটা ডাউনলোড করবে। তো এটা জাস্ট ডাউনলোড করার পর আমি একবার দেখিয়ে দিচ্ছি আমার এই স্ন্যাপগুলো। এরপরের ভিডিওতে আমি তোমাদের এই স্ন্যাপ নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়ে দিব। তো সেটা দেখে তোমরা তোমাদের লেখাগুলোকে কিভাবে নতুন স্টাইল দিবে সেটা এরপর ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করব এগুলা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই যে পিএনজিটা, সেটা কিভাবে তোমরা বা এই যে পিএনজিটা দিয়ে তোমরা কিভাবে এইরকম একটা লোগো বানাবে। তো এটা আমি একটু সাইড করে রাখছি, কারণ এটা যেহেতু তোমাদের দেখানোর জন্য লাগবে এটা, তো সেই জন্য আমি এটাকে একটু সাইড করে দিচ্ছি। এই পিএনজিটা ডাউনলোড করার পর তোমাদের সর্বপ্রথমে যে কাজটা করতে হবে, যে ফন্টগুলো আমি ফন্টের একটা এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো যে কিভাবে এই ফন্টগুলো তোমরা ডাউনলোড করতে পারবে বা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবে বা ফটোশপে কিভাবে অ্যাড করবে। তো সেই ভিডিও টিউটোরিয়ালটা দেখে নেবে। এর আগের ভিডিওতে তোমরা এর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে এবং পাসওয়ার্ড প্রোটেক্ট আছে, সেটা দেখে নেবে। দিয়ে তোমরা এই ফন্টগুলোকে অ্যাড করে নেবে। এবার যেটা করতে হবে আমি এটা দেখাচ্ছি, জাস্ট একটা টেক্সট লিখছি। আর যে এই ফন্টটার নাম হচ্ছে স্পার্কলি, ঠিক আছে? স্পার্কলি দেখতে পাচ্ছ এই জায়গায়, স্পার্কলি দেখে নেবে, ঠিক আছে? তো এটা আমি ডিফল্ট ভাবে এটা কালারটা আমি দেখতে পাচ্ছ যে এটা একটু হলুদ কালার রেখেছি, ঠিক আছে? হলুদ কালার দেখতে পাচ্ছ। তো এটা এই হলুদ কালারের উপর এখানে সিলেক্ট করবে, সিলেক্ট করে লেয়ারে কিন্তু থাকবে এটা। এখানে দেখতে পাচ্ছ যে ফাংশন অপশনটা, এই ফাংশনে ক্লিক করবে, দিয়ে যে ইনার শ্যাডো এটাতে জাস্ট ট্যাপ করবে। ইনার শ্যাডো, এই যে ইনার শ্যাডো এই জায়গাটা যে কালার আছে মাল্টিপল কিন্তু এখানে থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে জাস্ট ব্ল্যাকের জায়গায় এটা জাস্ট রেড কালার দিয়ে দিবে, ঠিক আছে? একেবারে এটা নিচে নামাবে, ঠিক আছে? এবং এটাকে উপরে তুলে এই কালারটা জাস্ট দিয়ে দিবে। দিলে তোমাদের মনে হবে কি এটা হলুদ কালার এবং জাস্ট আগুনের তাপ লেগেছে এরকম একটা মনোভাব দিবে, ঠিক আছে? এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে যদি তোমরা চাও যে এটাকে আরেকটু বড় করে বা আমার মতো না লিখে তোমরা শুধু এই ওয়ার্ডটা বসাতে চাও, তাহলে এটাও করতে পারো, ঠিক আছে? এটা যেভাবে এটা আছে। তো আমি চাইছি যে এটা আমি তোমাদের যেহেতু দেখাচ্ছি ওইটা যেহেতু আগের মতো, তো সেই ক্ষেত্রে আমি এটাকে এরকম বসাচ্ছি এবং নেক্সট আবার টেক্সট লেয়ারে টেক্সট একটা সিলেক্ট করছি এবং টেক্সটে এখানে লিখে দিচ্ছি আমার যেহেতু চ্যানেলটা যেহেতু জানা কম্পিউটার এবং আমি যেহেতু এডিটার আর যে আমার সেকেন্ড চ্যানেল সেটার যেহেতু আমি এটা বানাচ্ছি, সেটার জন্য জাস্ট EDITER, ঠিক আছে? এডিটার, এটার কালার আমি বাই ডিফল্ট এটা আমি যদি হলুদও রাখি, হলুদ রাখলাম, ঠিক আছে? এবার এটাকে আমি কন্ট্রোল দিয়ে এটাকে ছোট করে নিচ্ছি এইভাবে। এটা সিলেক্ট করা অবস্থায় পুরোটা সিলেক্ট করবে এবং এটার কালার আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটাকে হলুদ রাখছি এটা। আর এর যে ইনার যে শ্যাডোটা এফেক্টসে যাবে, এটা সিলেক্ট করা অবস্থায় ইনার শ্যাডো, এখানে গিয়ে এটা আমি জাস্ট সবুজ কালারটা করে দিচ্ছি, ঠিক আছে? এবার সবুজ কালার করে দিচ্ছি। এবার এটা যে পরে যে অপাসিটিটা আছে এটা তোমরা বাড়িয়ে কমিয়ে তোমাদের অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে? ওকে, এবার দেখো যে সাইজ করে বসানোর পালা। এটা তোমরা তোমাদের এই সার্কেলের মধ্যে কিভাবে সাইজ করে বসাবে এটা হচ্ছে তোমাদের ব্যাপার, তোমরা কিভাবে সাইজটা নেবে, ঠিক আছে? তো আমি একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এইভাবে করতে হয়। তোমরা একটু টাইম নিয়ে ভালোভাবে করবে, ঠিক আছে?
তার উপর রাখলাম এবং এর যে সার্কেলটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে রেনবো কালারের যে সার্কেলটা, এটা কিভাবে তোমরা অ্যাড করবে? তো সেম এই জায়গাটায় চলে আসবে, তোমাদের হয়তো বাই ডিফল্ট এটা থাকবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ওপরে যে হাতের ওপরের যে আইকনটা, যে রেক্টেঙ্গেল, এটা দেখতে পাচ্ছ, এটাতে ট্যাপ রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ নিচে অপশনটা আছে কাস্টম স্ন্যাপ টুল, এটাতে ট্যাপ করবে। দিয়ে ওপরের বারটা যে দেখতে পাচ্ছ টাস্ক বারটা আর টুল বারটা, যে এই টুল বারে দেখতে পাচ্ছ এখানে ডিফল্টভাবে তোমাদের এইগুলো থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর লাইনে 4 নম্বর যে সার্কেলটা, যে আমি যেহেতু এটা একটা সার্কেল নিচ্ছি, তো সার্কেল একটা সেট করব, ক্লিক, এবং এইখানে একটা লিয়েসে একটা সার্কেল করব। ওকে, এবার সিলেক্ট টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করে চারদিকে এটা মাপটা আমি ঠিক করে নিব। তো হয়ে গেল। এবার এটা যেহেতু কালারটা মিশে গেছে, তো সেম এটা আমি এফেক্টসে যাব, এফেক্টসে গিয়ে গ্রেডিয়ান ওভারলে এটা তোমাদের ডিফল্টভাবে আসবে। এইটা কি করবে তোমরা, গ্রেডিয়ান যে এই যে কালারটা আছে এই জায়গাটায় তোমরা এতগুলা কালার দেখতে পাচ্ছ, এখানে আমি জাস্ট রেনবো কালারটা দিয়ে দিচ্ছি। এই যে রেনবো কালারটা, এটা দুটো আছে, তোমরা দুটো জায়গায় যে কোনো একটা দিবে, ঠিক আছে। আমি এটা আগেরটাতে এটা দিয়েছি, দেখতে পাচ্ছ এটাকে আমি জাস্ট সার্কেলটাকে ছোট করে দিয়েছি, এইভাবে করেছি, দেখতে পাচ্ছ একই হয়ে গেছে। তো তোমরা এটার থেকে এটাও করতে পারো, এটা একটু বেটার দিবে। তো এটা করার পর তোমরা কালার অ্যাডজাস্ট করতে হলে এরকম এইভাবে করবে, এইভাবে কালারটা করবে, দিয়ে ওকে করবে। তো দেখতে পাচ্ছ তোমরা স্বাভাবিকভাবে এটা আগের মতন একইভাবে চলে এসছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ একইভাবে চলে এসছে। এইভাবে তোমাদের ক্রিয়েটিভিটি তোমরা এইভাবে বানাতে পারবে, এইভাবে দেখাতে পারবে। আজকের ভিডিওটা ঠিক এইটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।